হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো ঈদ তো দেখতে দেখতে শেষই হয়ে গেল। আজকে ঈদের চতুর্থ দিন মনে হয়। যাই হোক, আমরা পরিবারের সাথে সময় কাটালাম, ভালো লাগলো। তবে এই পরিবারের সাথে সময় কাটালাম, এখন তো সবাই একটা জিনিস সবাই আমাকে বলল, আমার এলাকার মানুষ বা অনেক মানুষের অনেক সমস্যা, অর্থনৈতিক প্রবলেম, ভালোভাবে কেউ মানে সংসার জীবন খেতে পারতেছে না, কষ্টে আছে। তো আমি এই প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই এই ফ্যামিলি কার্ডটা যাতে উপযুক্ত মানুষরাই পায়। আর আমাদের এলাকায় জাহাঙ্গীর সাহেব এই খুব ভালো মানুষ, সে একজন ভালো মানুষ, সে আমরা হজ করতে যাচ্ছে কিছুদিন পরে। আমি এই এলাকার এমপিদের ভিতরে জাহাঙ্গীর সাহেবের ভিতরে আমি কোনো অহংকার দেখি নাই, সে একটা অসাধারণ ব্যক্তিত্ব। তবে আমার কাছে একটা ঘটনা মনে পড়ে, আমার এক খালু বলছিল যে অফিসারের চাইতে আসলে ওই তার পিয়ন যদি বড় হয়ে যায় তাহলে অনেক কাজই হয় না। আমরা জনপ্রতিনিধি নির্বাচন করছি ভোট দিয়ে। আমি আহ্বান করব আমাদের এলাকার যে এমপি বা আমি প্রধানমন্ত্রীকে উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দিবেন যাতে সাধারণ মানুষটা ফ্যামিলি কার্ডটা পায়। আর যারা বেকার যুবক তাদের নিয়ে আপনারা একটু কাজ করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন যাতে মেধাবী লোকরা উদ্যোগ্য জায়গায় যেতে পারে। অনেক মানুষই আমি দেখছি যে জাহাঙ্গীর সাহেব তাদের চিনেও না, অথচ ওই আমাদের এলাকার এমপি তারা ওই নানান কথাবার্তা হুমকি হামকি মানুষটি দেন। এগুলা কিন্তু মনে হয় না এগুলা ভালো কাজ। আমরা রাজনীতি করা মানেই মানুষের সাথে ভালো ব্যবহার করব, সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করব। আর জাহাঙ্গীর সাহেবের সাথে যারা আছে তাদেরকেও আমি আহ্বান জানাই, আপনারা একটু সাধারণ মানুষের প্রতি একটু ভালো মনোভাব প্রকাশ করবেন, মানুষকে সহযোগিতা করবেন। আপনারা আমরাও জনপ্রতিনিধি হিসেবে জাহাঙ্গীর সাহেব একজন ভালো মানুষ, আমরা তাকে ভোট দিছি। আমরা আশা করব জাহাঙ্গীর সাহেব আমাদের বিপদ আপদে এগিয়ে আসবে, আমাদের এই যুব সমাজ, তারপর যারা গরিব তাদের পাশে দাঁড়াবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।